নমস্কার বন্ধুরা, আজকে করব আমি কাঁঠাল বিচি দিয়ে কারকুলপুর রেসিপি। কাঁঠাল বিচি দিয়ে কারকুলপুর রেসিপি করার জন্য আমি 6টা কারকুল আর কিছুটা কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি। কাঁঠাল বিচিগুলো আমি ছোট ছোট করে কেটে খোসা ফেলে পরিষ্কার করে নিয়েছি। আর একসাথে কারকুল কাঁঠাল বিচি বয়েল করে নিলাম। দুটো আলুও বয়েল করেছি, আলুটা আমি এটাতে দেব না। তারপর কারকুলগুলোর বিচি বের করে নিলাম বয়েল করার পর। শক্তগুলো ফেলে দিয়েছি, নরম অল্প আছে রেখে দিয়েছি। এটার মধ্যে দেব। কড়াইতে সরষের তেল গরম করে সামান্য হিং দিয়েছি আর দিলাম একটা টমেটো ছোটো করে কেটে দিয়ে ভেজে নিলাম। কিছুটা ভাজা হওয়ার পরে এখন এটার জন্য মশলা রেডি করব। এখানে আছে কালো তিল, সর্ষে, আদা, কাঁচা লঙ্কা। এগুলো একটা মিক্সচার বোলের মধ্যে পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা টমেটোর মধ্যে দিয়ে দেবো এই পেস্টগুলো। সরষে, তিল, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু ভেজে নেবার পর দিচ্ছি নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম চিনি। চিনিটা দিলে পরে টেস্টের ব্যালেন্সটা ভালো থাকে, সেজন্য আমি সামান্য চিনি দিয়ে দিই কিছু কিছু রেসিপিতে। তারপর সব কিছু দিয়ে ভেজে নিলাম। মশলা টশলা দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম বয়েল করে রাখা কাঁঠাল বিচিগুলো আর দিলাম সামান্য কারকুলের বিচি, একদম নরম ছিল। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, সব একসাথে ভেজে নিলাম। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এটা। আর খুন্তি দিয়ে একটু বিচিগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম কাঁঠাল বিচি। এটা ভাজার সময় খুব সুন্দর একটা সেন্ট বের হয়ে আসছে বন্ধুরা, খুবই ভালো লেগেছে। আর এখানে দেখেন পুরটা হয়ে যাওয়ার পর নামিয়ে ঠান্ডা করে কারকুলে ভরে নিলাম। রেডি। এখন আমি একটা ব্যাটার রেডি করব। ব্যাটারে দিয়েছি আমি বেসন, নুন, হলুদ, সামান্য চিনি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা করে প্রথমে 6টা কারকুল দিয়ে ডুবিয়ে ব্যাটানোর মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। এগুলো ভেজে নেওয়ার পর নামিয়ে বাকি কটা ছিল যে এগুলো ভেজে নিলাম। আর খুবই টেস্ট হয়েছে এই কারকুলপুর রেসিপি কাঁঠাল বিচি দিয়ে। আপনারা বানিয়ে খাবেন। যে কোনো রেসিপি বানিয়ে না খেলে এটার টেস্ট বোঝা যায় না বন্ধুরা। কেমন লাগলো বলবেন। বাই।